সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা কেন অনন্য? কি আলাদা শিক্ষা নিতে পারে ওনার জীবন থেকে? অনন্য হলো এক নাম্বার তো যেগুলো ওনার জীবনী সম্পর্কে বলা হয়েছে, এই যে ওনার এই অবস্থায় হেমসের লোকেরা লিখলো যে দরিদ্রদের কাতারে এক নাম্বার। মিসকিনদের রিপোর্ট লিখলো, উনি এক নাম্বারে। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা হলো অপরাধ করে যে শিক্ষাটা, অপরাধ করেও নাই, ওখানে উপস্থিত ছিল, সেজন্য যে বেহুশ হয়ে পড়ে যাওয়া, মানে ভিতরের অবস্থা কেমন হলে, আল্লাহকে কিভাবে ভয় করলে, কেমন ভয় অন্তরে থাকলে, যে সেদিন তো আমি সেখান থেকে চলে যাইনি কেন, খোবাইবকে যেভাবে হত্যা করা হলো, সেটা নিজেতে বেহুশ হয়ে পড়ে যাওয়া, এর বিপরীতে এখন আজকের পৃথিবীতে, এই জন্য ওনার জীবনী থেকে আল্লাহ পৃথিবীতে যদি একজন সাঈদ ইবনে আমির আল জুমাহি দান করেন, তাহলে মুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য, মুসলিম দেশের জন্য, অমুসলিম দেশের জন্য, সবার জন্য শিক্ষণীয় আছে। অন্যায় করে তারপরে এরপরে লাশের উপর নৃত্য করে এখন, কিন্তু সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি অন্যায়ের সাথে ছিলেন না, ওই অনুষ্ঠান উনি দেখেছেন, শুধুমাত্র সেখানে ছিলেন। কেন আমি সেখান থেকে চলে আসলাম না, এইটুকু ওনার মধ্যে, মানে ওনার ইয়েতে আসে। তিনি গভর্নরের চেয়ারে বসে মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতেন ওই চিন্তাটুকু ওই চিন্তাটুকুর কারণে। শুধু এইটুকু যদি পৃথিবী আমলে নেয় যে অন্যায় করব না, করে নেই, অন্যায় সইব না, তিনি অন্যায় করানো নাই, কিছু করেন নাই, অন্যায় দেখেছে, তার জন্য এভাবে বেহুশ হয়ে পড়ে যাওয়া, তাহলে আজকের এই পৃথিবীতে লাশের উপর নৃত্য করা, মেরে, এটা পৃথিবীতে থাকতো না। এই জন্য আমাদের শিক্ষা আছে, শিক্ষাতে কিন্তু আমাদের শিক্ষার মধ্যে নৈতিকতা নেই। আর সাহাবাদের প্রত্যেকটি কথা, যে কোনো একটা কথাকে মানদণ্ড ধরে যদি একজন ব্যক্তি, একটি পরিবার, একটা সমাজ, একটি দেশ, একটা পৃথিবী চলতে শুরু করে, তাইলে ওই একটা কথা থেকে, ওই একটা বিষয় থেকে ওই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পৃথিবী সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ মাদানী স্যারের কাছে আসবো। স্যার, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কিভাবে মডেল হতে পারে আমাদের দর্শকদের জন্য? আমি শুধু একটা শিক্ষায় তুলে ধরতে চাই, সেটা হলো, দেখুন, আজকে আমরা এক নম্বর হলো ক্ষমতা লোভী, এবং যারাই ক্ষমতা পায় আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি তারা করে। হ্যাঁ, যেটা নামে বেনামে বিভিন্নভাবে কতভাবে দুর্নীতি করে, আর যেটা বৈধভাবে রাষ্ট্রীয় দেওয়া হয় সেটার কথা আলাদাই। তিনি তো এগুলি করেনি নেই, বরং তার মারাত্মক প্রয়োজন দেখে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি তার জন্য বরাদ্দ দিয়েছেন, বারবার বরাদ্দ দিয়েছেন। সেই বরাদ্দটুকুনও তার স্ত্রীর প্রয়োজন ছিল, তার প্রয়োজন ছিল। তিনি এই সম্পদগুলো বিন্দু মাত্র তার কলবের ভিতরে ঢুকেনি। কতটা বেশি আখেরাত প্রেমিক, আখেরাতমুখী হলে একজন মানুষের পক্ষে এরকম উঁচু পুস্টে থেকেও এক কাপড়ে চলা, না খেয়ে থাকা, সম্পদ পেয়েও সেটি বিলিয়ে দেওয়া, এটা আদর্শ হতে পারে। আমরা যদি একেবারে সাঈদ ইবনে আমির আল জুমাহির মতো হতে নাও পারি, অন্তত এইটুকুন যেন আমরা হই যে বৈধভাবে যা আসে তা না হয় গ্রহণ করলাম, অবৈধভাবে কোনো কিছু গ্রহণ করব না। এই একটা আদর্শ যদি আমাদের দেশের রাষ্ট্রনায়ক অথবা আমরা যারা নাকি হর্তাকর্তা যে কোনো পুষ্টে আমরা যাই, আমরা যদি এটি গ্রহণ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, সোসাইটি, আমাদের জনগণ সব কিছুই এত সুন্দর হবে, আমরা ১৫০০ বছর পরেও আমরা কিন্তু সেই নবী জামানার যেই সুখ, শান্তি, সমৃদ্ধি ছিল তার মুখ কিছুটা হলেও দেখতে পারবো। এছাড়াও স্যার, ওনার জীবনের মধ্যে আপনি যেটা বললেন যে দুনিয়া বিমুখতা, জি, এবং দুইবার ওনার কাছে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দকৃত টাকা আসলো, দুনিয়া বিমুখতার কারণে উনি এটা মানুষের মাঝে বিলিয়ে দিলেন। এটা কেমন করে আমরা বিশ্লেষণ করতে পারি স্যার? এটার বিশ্লেষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। তার কল্পটা তো এরকমই ছিল। এমন একটা ভালো কল্প না হলে, যে কল্প ভয় পেয়ে গিয়ে ইসলাম থেকে দূরে থাকার কথা তিনি এগিয়ে গিয়েছেন, সম্পদ পেয়ে ঢুকে যাওয়ার কথা তিনি সেখান থেকে দূরে গিয়েছেন। এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্পটাই দেখেন। আল্লাহ নবীজি হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সাহাবায়ে কেরামের এত মর্যাদা কেন হয়েছে? এটা তাদের কলবের জন্যই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ওই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আমার সাহাবীরা এক মুঠ আদামুট দান করে যেই সব পেয়েছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ দান করে সব পাবে না। বিষয়টা কিন্তু এটা সাঈদ ইবনে আমির আল জুমাহির বাহ্যিক বদান্যতা, দৈর্ঘ্য অথবা ত্যাক্তি থেকে এটুকুনের মধ্যে নয়। মেইন বদান্যতাটা, আসল বিষয় যেটি, সেটা তার কলবের বিষয়, কন্ডিশন অফ হিজ হার্ট, কতটা ক্লিন, কতটা নিট অ্যান্ড ক্লিন, এবং কতটা তাকওয়া সমৃদ্ধ হলে একটা মানুষের পক্ষে এতটুকু করা সম্ভব।